হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনি স্কিপ করবেন না, কারণ আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সিলেটের এমন দুইটা জায়গায় যেখানে গেলে মনে হবে সময় থেমে গেছে আর মানুষ শুধু হাসি মুখেই বাঁচে। আজ সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন, আর আজ আমরা ঘুরতে যাচ্ছি সিলেটের দুটো রত্ন, ভোলাগঞ্জ সাদা পাথর আর রাতারগুল সোয়াম্প ফরেস্ট। একটা দিনের মধ্যে দুই জায়গা কভার করা খুব টাইট, কিন্তু ট্রাভেলারদের একটা নিয়ম আছে, সময় কম হলে আরো বেশি এক্সপ্লোর করতে হয়। তাই আমরাও ঠিক করলাম আজ পুরো দিনটাই অ্যাডভেঞ্চার মোড অন। তো গাইস, ফাইনালি আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আইরাম ভোলাগঞ্জ সাদা পাথর। সকালের ঘুম ভাঙলো মোবাইলের অ্যালার্মের ভয়ঙ্কর শব্দে, আর উঠতেই দেখি রুমের সবাই যেন লাইভ কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কেউ চুল সেট করছে, কেউ ব্যাগ গোছাচ্ছে, কেউ আবার ভাবছে আজ পানিতে নামবে তো জামা লাগবে কয়টা। এভাবেই আমাদের সকালটা শুরু, হালকা বিশৃঙ্খলা আর প্রচুর উত্তেজনা নিয়ে। হোটেলের একটু দূরে হেঁটে গিয়ে প্রথমে নাস্তা সেরে নিলাম। দেখতেছি। তারপর কাটলাম বিআরটিসি বাসের টিকিট, জন প্রতি মাত্র 100 টাকা। বাস ছাড়ার সাথে সাথেই জানালা দিয়ে যে দৃশ্যগুলো চোখে পড়ছিল, সেটা সত্যি বলছি, আপনি যদি একবার দেখেন সিলেটকে আবার নতুন করে ভালোবাসতে শিখবেন। সবুজ ছোট ছোট পাহাড়, সারি সারি চা বাগান, রোদ বৃষ্টির লুকোচুরি, আর আমরা 7 জন মিলে বাস ভরে ফালতু জোকস আর হাসাহাসি। ভোলাগঞ্জের কাছাকাছি যেতে যেতে দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছিল, মেঘে ঢাকা, কুয়াশাচ্ছন্ন মরা, যেন একেবারে কোনো ফিল্মের দৃশ্য। প্রায় 2 ঘন্টার জার্নি শেষে আমরা ভোলাগঞ্জে নামলাম, আর নামতেই যা দেখলাম, সত্যি বলছি, মূল সাদা পাথর তো পরে দেখব, এই জায়গাটাই এত সুন্দর যে বন্ধুরা ছবি তুলতে তুলতেই হারিয়ে যাচ্ছিল। দূরের পাহাড়, সামনে সবুজ ঘাসের বিশাল মাঠ, মনে হচ্ছিল যেন এখানেই বসে পুরো দিনটা কাটিয়ে দিই। আমিও একটু দাঁড়িয়ে ভাবলাম, যদি সাদা পাথরের আগের স্টপ এত সুন্দর হয়, তাহলে মূল জায়গাটা কত সুন্দর হতে পারে। এরপর আমরা ট্রলার ভাড়া করলাম সাদা পাথরে যাওয়ার জন্য। এখানের নিয়ম হচ্ছে, ট্রলারওয়ালারা আর যাত্রীদের মধ্যে দুপক্ষের একটি নাম্বার থাকে, ওরা আমাদের নামিয়ে দিয়ে চলে যাবে, আর আমরা যখন ফিরতে চাই ফোন দিলেই আবার এসে আমাদের নিয়ে যাবে। কে এনে বলে সমস্যা আছে?
আমরা যেহেতু 7 জন ছিলাম তাই দামও খুব কম পড়লো। ট্রলার ছেড়ে দিতেই শুরু হলো আমাদের আসল যাত্রা। ছবির মতো একদম মানে আমি আগে ফটো দূরের পাহাড়, সামনে বিস্তীর্ণ পানি, আর নৌকা ছুটে চলেছে তার নিজের ছন্দে। যদিও আমরা অফ সিজনে এসেছি, তবুও পানির স্রোত আর বাতাস ভ্রমণের মুডটা একদম পারফেক্ট করে দিল। ব্যাগগুলো সেফ রাখার জন্য 100 টাকা দিয়ে একটা ট্রাঙ্কও ভাড়া করে নিলাম একদিনের জন্য। তারপর যা হলো, সত্যি বলছি, মানুষের জীবনে কিছু মুহূর্ত ভুলে যেতে পারে না। আমরাও ভুলবো না। সবাই একসাথে পানিতে নামলো, যে যার মতো ছেটাচ্ছে, দৌড়াচ্ছে, হাসছে। মনে হচ্ছিল আমরা 7 জন আবার ছোটবেলায় ফিরে গেছি। জীবনে কত টেনশন, চাপ, কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল দুনিয়াতে শুধু আনন্দটাই ইম্পর্টেন্ট। কিছুক্ষণ পর হঠাৎ বৃষ্টি নামলো। লোকালরা বলল এখানে নাকি প্রায় সব সময় এমন বৃষ্টি হয়। আর বিশ্বাস করুন, বৃষ্টির পর সাদা পাথরের সৌন্দর্য পুরোই বদলে যায়। পাহাড়ের রং বদলে যায়, পানির উপর রিফ্লেকশন উজ্জ্বল হয়ে ওঠে, যেন কোনো পেইন্টিং এর ভেতর দাঁড়িয়ে আছি। দিনের অর্ধেক সময় সাদা পাথরে কাটানোর পর আমরা আবার আগের জায়গায় ফিরে এলাম। একটা ছোট হোটেলে দুপুরের খাওয়া সারলাম, তারপর সিএনজি ঠিক করলাম রাতারগুলের উদ্দেশ্যে। ভোলাগঞ্জের ট্রিপ শেষ করে আমরা এখন রাতারগুল রওনা দিচ্ছি। আমরা এখান থেকে রাতারগুল রওনা দিব নৌকা করে। যেতে যেতে বিকাল নেমে এলো। আকাশ তখনও অল্প অল্প বৃষ্টি ঝরাচ্ছিল। রাতারগুলের ট্রলার সিস্টেম প্রায় সাদা পাথরের মতোই, তবে এখানে জন প্রতি ছাতা দেওয়া হয়। ট্রলার ছাড়তেই প্রথমে যে অনুভূতিটা হলো, মনে হচ্ছিল যেন পানির উপর ভেসে আমরা কোনো জঙ্গল পেরিয়ে যাচ্ছি। ঘন বৃষ্টি, চারপাশে সবুজ, আর ট্রলার চলার একটা শান্ত শব্দ। সত্যি বলতে আমি কখনো সুন্দরবনে যাইনি, কিন্তু অন্য ব্লগে যা দেখেছি রাতারগুল সেই ফিলই দেয়। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে পুরো রাতারগুল দেখা যায়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছিল, আর আমরা সবাই তখনও সাদা পাথরের ঠান্ডা পানি আর বৃষ্টিতে কাঁপছি, তাই আর উপরে যাওয়া হলো না। সময় কম ছিল, শরীরও একটু খারাপ লাগছিল, তাই রাতারগুল পুরোটা এক্সপ্লোর করা হলো না। তবে একটা জিনিস ঠিক, কোনো একদিন আবার আসবে, পুরো একদিনের জন্য, আবার এই জঙ্গলটার প্রতিটা কোণা ঘুরে দেখব।
সামনে একটা জাহাজ আইতেছে, জাহাজে জাহাজে দর্শঙ্গ হবে, জাহাজে জাহাজে দঙ্গর্ষ হবে। জাহাজে জাহাজে দর্শঙ্গ দঙ্গর্ষ। মামা এটা কি মাছ পাওয়া যায় কি? ক্যামেরার দিকে তাকাইছি। উপরের আকাশটা অমায়িক সৌন্দর্য, অমায়িক। তো বন্ধ নি দূর না মিয়া হ্যালো গাইস, আমরা আইলাম রাতারপুল বুলাগুন সোনাপাতর বাদে আইলাম। এটা অন্য রাতারপুল আইলাম, অন্য কোনটা সোনা কোনটা নাই। বকার জায়গায় আইলাম, রুটির বাড়িতে আমরা 1700 টাকা আস্তা বকার ভিতরে হামাই দিলাম 1700 টাকা। আর তো কোনো ভালো নাই, অন্য কিতা বকা আছে। ও দেখো বকা, ও সোনা আর কিতা আর কোনো সোনাও নাই অন্য কিতা। ইয়া আল্লাহ, আমরা টাকাগুলো গেল চলো ওইলো অবস্থা আইলো রাতারগুলো ওইলো সোনার ভিতরে হামাইলাম। ও দেখো সোনা ওইলো আমরা। এভাবেই শেষ হলো আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন। এখন ফিরছি হোটেলে, রাতটা একটু রিল্যাক্স করে আগামীকাল রওনা দেব শ্রীমঙ্গলের পথে। তো বন্ধুরা, যদি আপনি ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। কাল আবার দেখা হবে এক নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। ন্যাচারাল ভাবে এটা তো একটা নদী না? আচ্ছা, এটা খাল বাঞ্চু, এটা খাল। এটা কি ডাইরেক্ট নদীর সাথে কানেকশন? নদীর সাথে কানেকশন, হ্যাঁ। আচ্ছা ভাই, ইঞ্জিন লাগাই দিতে, ইঞ্জিন লাগাই দিলে ভাই চলবো? এই মুলাটা কেমনে নিব? এই যে মুলাটা নিলাম না, এদিকে মোড় বেশি তো। আচ্ছা, আপনারা দেখেন কথাবার্তা বেশি বলতে পারতেছি না, ঠান্ডা অবস্থা খারাপ। এর আগে ভোলাগঞ্জ সাদা পাথরে যায় বৃষ্টির হ্যাঁ? আরে তো তুই আসোস। এই যে আমাদের এটা আমার কলা বিজ্ঞানী। হ্যাঁ দেন, তবে এটা জিনিস এই দেন, এই রাতারগুলের সৌন্দর্য। ওই শামিম,